তেলের সমস্যাটা মিটবে, এটাও তো আমাদের এক ধরনের, বলি বা নয় বলি, আজকে বলি যে কিছুটা তো একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করেছিল, জনগণের মাধ্যমে করেছিল কে বা কারা, ষড়যন্ত্রকারীরা। যেটা বারবার বলা হয়েছিল, বলেছিল তেলমন্ত্রী যে দেশে যতটুকু তেল আছে আমি কয়েক মাস, 2-1 মাস আমি সুন্দর করে চালাতে পারবো যদি রেশনিং সিস্টেমে যদি সুন্দরভাবে সব চলে। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে নাই। কি হয়েছে, লাইন দিয়ে দিয়ে এমন অবস্থা, মায়ের পিঠ শুরু হয়ে গেছে। তারপরেও এটা নিয়ে বিরোধী দলরা উল্টাপাল্টা আমাদের বলা শুরু করেছে। আপনি দেখেন যে মুহূর্তে তেলের দামটা বেড়ে গেল, সাথে সাথে লাইন সব উধাও হয়ে গেল। তার সাথে সাথে কি তেলের ডিমান্ড কমে গেল? তেল তো এমন জিনিস যে আপনার ভাত না খেয়ে হলেও তা আপনার কিনতে হবে, আপনার ডিমান্ড কমা ইম্পসিবল। সেইখানে আপনার, তার মানে এটা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করে রেখেছিল ষড়যন্ত্রকারীরা। এই জায়গা যারা করতে পারে, আপনি এই কথাটা তুলেছিলেন আমাদের এটা যতদিন থাকবে ততদিনই এই কথাটা তুলবো, কারণ ঘটনাটা ঘটে গেছে, এটা তো এমন না যে ঘটবে, তাহলে আমি তুলতাম না। তো এটা যারা, আপনি নিশ্চয়ই জানেন, আমি আঙ্গুল দিয়ে বলতে পারবো না, আঙ্গুল দিয়ে বলাও ঠিক হবে না, কারণ আমি সরাসরি এই জিনিসটা কেউই দেখি নাই, কিন্তু আমরা লাইনটা দেখেছি সবাই, লাইনটা উধাও হয়ে যেতে দেখেছি সবাই। তার মানে কে বা কারা, কেউ না কেউ এটার পিছনে একটা কলকাঠি নাড়িয়েছে। নইলে হঠাৎ করে এমন করে লাইনও হয় না 8-10 দিন, 15 দিন, 20 দিন, আবার হঠাৎ করে এটা উধাও হয় না।